এবার পুলিশের জালে পানিহাটির প্রাক্তন বিধায়ক পুত্র তীর্থঙ্কর ঘোষ। সোমবার দুপুরে খড়দহ থানা থেকে তাকে আদালতে নিয়ে যাওয়ার সময় তৈরি হয় এক নজিরবিহীন পরিস্থিতি। থানা থেকে বের করতেই ক্ষুব্ধ জনতার একাংশ তীর্থঙ্করের গা লক্ষ্য করে সরাসরি দেদার ডিম ছুটতে শুরু করে। একই সঙ্গে খড়দহ থানার বাইরে ঢাকঢোল বাজাতে দেখা যায় পানিহাটিবাসীকে। পুলিশ সূত্রে খবর, রবিবার গভীর রাতে দক্ষিণেশ্বর এলাকা থেকে মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে তীর্থঙ্কর ঘোষ ওরফে কুচিকে গ্রেফতার করে খড়দহ থানার পুলিশ। 2026-এর বিধানসভা নির্বাচনে পানিহাটি কেন্দ্র থেকে তীর্থঙ্কর তৃণমূলের প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন এবং বিজেপি প্রার্থী রত্না দেবনাথের কাছে পরাজিত হন। আর এই হারের পর থেকেই তীর্থঙ্করের বিরুদ্ধে পুরনো মামলাগুলির তদন্তে গতি আসে। অভিযোগ যদিও 2 বছর আগে, সূত্রের খবর, বন্দুক দেখিয়ে পার্থ সরকার নামে এক যুবকের কাছ থেকে 1 কোটি টাকার লটারির টিকিট কেটে নেওয়া, মারধর এবং খুনের হুমকি দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় এই গ্রেফতারি। ছেলের এই গ্রেফতারির পরে নিজের আইনি রক্ষা কবচ নিশ্চিত করতে হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছেন নির্মল ঘোষ। উল্লেখ্য, আরজিকর কাণ্ডের ঘটনার দিনও নির্মল ঘোষের ভূমিকা নিয়ে বড়সড় বিতর্ক তৈরি হয়েছিল। হার্টের করোনারি আর্টারি ব্লকগুলো কি করে হয়ে থাকে? হার্টের আর্টারির মধ্যে প্রথমে ফ্যাট ডিপোজিশন হয়, কোলেস্টেরল ডিপোজিশন হয়, হতে হতে হার্টের আর্টারির যে লুমেনটা থাকে সে লুমেনটা একটু সরু হয়ে যায়। সেই সঙ্গে ধীরে ধীরে ওর মধ্যে কিছু এন্ডোথেলিয়াম যেটা রয়েছে, সেই এন্ডোথেলিয়ামের মধ্যে ইনজুরি হওয়ার জন্য সেখানে ব্লাড ক্লট হতে থাকে, হয়ে তার উপর ক্যালসিয়াম ডিপোজিট হয়ে যায় এবং সেটা শক্ত হয়ে যায়, হয়ে এই হার্টের আর্টারিগুলোকে ব্লক করে দিয়ে, ব্লক যেখানে হচ্ছে তার থেকে ডিস্টালি যে ব্লাড ফ্লোটা যাওয়ার কথা সেটা আর যেতে পারে না। এবং সাধারণত হার্টের আর্টারিগুলোর যে ব্লকগুলো হয়, এটা একটা ক্রিটিক্যাল পার্সেন্টেজ ক্রস না করা পর্যন্ত মানুষের কষ্টগুলো হয় না। এটা সাধারণভাবে আমরা একটা আরবিটারি পার্সেন্টেজ ব্লক নিয়ে থাকি, সেটা হচ্ছে যে 70%। ইউজুয়ালি 70%-এর আশেপাশে আসলে পরে শ্বাসকষ্ট, বুকে ব্যথা এগুলো শুরু হতে থাকে। নর্মালি যে কিনা স্বাভাবিক কাজকর্ম করছে তার মধ্যে ব্লক থাকতে পারে, কিন্তু সেগুলো হয়তো অনেক কম ব্লক ছিল বলেই তার শ্বাসকষ্ট বা বুকে ব্যথা হচ্ছিল না। ময়নাতদন্তের পর নির্যাতিতার পরিবারকে অন্ধকারে রেখে তড়িঘড়ি বডি দাহ করার জন্য চাপ দেওয়ার অভিযোগে সিবিআই তাকে ম্যারাথন জেরা করে। সম্প্রতি পানিহাটির বর্তমান বিধায়িকা রত্না দেবনাথ তথা অভয়ের মা এবং অর্জুন সিংহ নির্মল ঘোষের গ্রেফতারের দাবিতে সরব হন। এইসব বিতর্কের মাঝেই গত শনিবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে একটি মিটিংয়ে আচমকা হাজির হন নির্মল ঘোষ। তবে ঋতব্রত শিবির তাকে সোজাসুজি অনাহত তকমা দিয়ে স্পষ্ট জানায় ওনাকে দলে নেবার কোনো প্রশ্নই নেই। পরে জানা যায় এটি আসলে একটি নামের ভুল ছিল। ঋতব্রতরা তাদের নতুন রাজ্য কমিটিতে যে নির্মল ঘোষকে নিয়েছেন, তিনি পানিহাটির সেই বিতর্কিত প্রাক্তন বিধায়ক নন, বরং পশ্চিম মেদিনীপুরের জেলা পরিষদের পরিবহন ও পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ। পুরনো লটারি মামলা এবং অভয়াকাণ্ডের বিতর্কের জেরে একদিকে নির্মল ঘোষের ছেলে কুচি এখন পুলিশ হেফাজতে, আর অন্যদিকে নির্মল ঘোষেরও চাপ বাড়ছে। এই জোড়া কেলেঙ্কারির আবহাওয়ায় নির্মল ঘোষের এই রাজনৈতিক পদক্ষেপ এবং খড়দহ থানার বাইরের গণবিক্ষোভ পানিহাটির রাজনীতিতে এই মুহূর্তে অন্যতম চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। দিশা দাসের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।